আজকে দেশের জালিম যারা ছিল, আওয়ামী লীগ বিগত 16 বছরে মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, দেশের সম্পদ থেকে শুরু করে এমন কোনো অন্যায় নাই তারা করেনি। এত বড় অন্যায় বাসদেরকে আজও যারা দেশ থেকে ভেগে যাওয়ার পরও চুপুর চাপুর করবে, তাদের মাথাটা দেহ থেকে আলাদা করে দেওয়া উচিত। এত বড় চোরদের বেঁচে থাকার কোনো অধিকার বাংলার মাটিতে নেই। সাবধান হয়ে যাও চোরের গোষ্ঠী। বড় চুন্নি দেশ থেকে ভেগে গিয়েছে। বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের মতো একজন দেশপ্রেমিক যদি দুনিয়ায় বেঁচে থাকতো, বঙ্গভবন থেকে শেখ হাসিনাকে সেনাবাহিনীর কোন বিমানে দিল্লির উদ্দেশ্যে বের করে না দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসা হতো, বাংলার জনগণ 20 কোটি মানুষ ফুটবলের মতো লাথি গুঁড়ি দিয়ে মাথার চুল একটা একটা করে প্লাস দিয়ে ছিঁড়ে ফেলতো ওই চুন্নি। দেশপ্রেমিক আমাদের দেশে নেই। মতিউর রহমানের মতো একজনও আমাদের বাহিনীর মধ্যে নেই। সব বদমাইশ চোর আর টাউটে ভরপুর। এত বড় একজন দুর্নীতিবাজ, এরা চোর হওয়ার পর কিসের ভিআইপি? চোরের আবার ধর্ম কিসের? জোরে বলেন ঠিক কিনা? চোর তো চোরই, চোরের আবার ভিআইপি চোর কি আর সাজকা চোর কি? সাত মাথার চিপায় যদি কোনো পকেট মার ধরা পড়ে, তার জন্য যদি বিসমিল্লাহ ছাড়া উত্তম মাধ্যম হয়, যারা দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে তাকে মারার জন্য কিসের এত আইন আদালত? এদেরকে তো আসামির মতো ধরো, কুত্তার মতো গাছে ঝুলিয়ে পিটাইতে পিটাইতে দুনিয়ার থেকে বিদায় করো। কত বড় জানের দুশ্মন, মালের দুশ্মন, দেশের দুশ্মন, দশের দুশ্মন। সুতরাং দুশ্মনদের ব্যাপারে যারা বেশি বকর বকর করে এদেরকেও চিনে রাখেন। সময় এসেছে এদের চামড়া ছিলানো। ছাগল তো জবাই করার পর কষাই ছিলে, এদেরকে জিন্দা ছিলা হবে। এদের যে চরিত্র, মানে চোরের মায়ের বড় বড় গলা হয়েছে। 16 বছর ধরে পীড়িত করছে, তো পীড়িতের আটা এখন এদের মুখ থেকে যায়নি। মানে যেই পীড়িতের আটা কলিজার মধ্যে আছে, সেটা হোক পুলিশ বাহিনী, হোক র্যাব বাহিনী, হোক দালাল বাহিনী, গ্রাম পুলিশ থেকে আর্মি পর্যন্ত কোন বাহিনীর মধ্যে এইরকম কোন চোরদেরকে সাপোর্টার যদি আমরা খুঁজে পাই, উত্তম মাধ্যম দিয়ে আদালতের দ্বারস্থ করতে আমাদের কলিজা কাঁপবে না। জোরে বলেন ঠিক কিনা? চোরের সাথে কোনো পীড়িত ইসলাম করার অধিকার দেয়নি। সুতরাং কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন মাদক সেবীর কারখানা বাংলার মাটিতে হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের যারা প্রতিবেশী ভারতকেও হুঁশিয়ার করে দিতে চায়, প্রতিবেশী ক্ষতিবেশী যদি করতে চাও, সময় এসেছে তোমাদের টিক্কি উড়াইয়া দেওয়া হবে। বছরের পর বছর তোমাদেরকে সব দিক থেকে আমরা দিয়েছি। এমনকি পলাতক এই চোর নিজে বলেছে, সারা জীবন ভারতকে আমরা যা দিয়েছি মনে রাখবে। কি দিলা তুমি? কি দিছো তুমি যে মনে রাখলে? এইরকম রাতে রাধারে এদের বৃষ্টির উৎপাত, যখন পানির প্রয়োজন পানি দেয় না, যখন প্রয়োজন নাই তখন চুবিয়ে মারে, যখন জিনিসপত্রে আমাদের হাহাকার তখন তাদেরও সিন্ডিকেট শুরু। যখন যে থেকে পেরেছে স্বাধীনতার আগে এবং পরে, এমনকি আমরা মনে করি দেশ ভাগের চক্রান্তের মধ্যে ভারতের সবচেয়ে নগ্ন হস্ত ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই বিজাতি লেঙ্গির গোষ্ঠী আমাদেরকে, মুসলমানদেরকে আলাদা করে দিয়ে আমাদের ঐক্যের শক্তিকে নষ্ট করেছে। সুতরাং বিজাতির সাথে মুসলমান হওয়ার পর ধর্মে কর্মে মিল রাখার কোনো সুযোগ। সুতরাং বাংলাদেশেও যে সকল রাজনৈতিক দল আছে, অতীতেও যারা ক্ষমতায় থেকে দেশের সম্পদ চুরি করছে, আমরা আর সেই চোরদেরকে ভবিষ্যতেও ভোট চাইতে আসলে ভোট দিব। চোরের সাথে কোনো পীড়িত নাই, নতুন কোনো শক্তির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। চোরের কিসের ধর্ম? এক ডাকাতকে পার করেছে, আবার আরেক ডাকাতকে আমরা ক্ষমতার মসনদে বসাবো? এই জন্য কি আমাদের মা বোনের ইজ্জত নষ্ট? ছাত্র ভাইদের রক্ত কি এই জন্য দিয়েছি আমরা? সুতরাং কোন বিজাতির হাতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিব না। রাজি আছি তো সবাই? হ্যাঁ, এটা ইসলাম। ইসলাম খুব নরম, কিন্তু যাকে ধরবে জমের মতো তাকে ছাড়বে না। খুব নরম ইসলাম। ইসলামের চাইতে কোনো উদারতার ধর্ম পৃথিবীতে কেউ কোনোদিন দেখেনি, আসবেও না। সুতরাং চোরের সাথে কোনো পীড়িত ইসলাম করার কোনো সুযোগ রাখে না।